দেখুন, আমার একদম ওপেন মিডিয়ার সামনে, পাবলিকের সামনে বলতে কোনো ভয় নেই। আমি দলের সৈনিক, ঠিক আছে? দল আমাকে প্রার্থী করেছে, তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে জান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো যে সেখানে আর যাবো কি না। কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে, এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে মানবো না, মানবো না, মানবো না। তোমরা ভোটটা দেওয়ার সময় বিজেপিকে দিচ্ছ মাসি, বলি তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ফুলে দিচ্ছ, আবার চাওয়ার বেলায় বলছো ছোট ফুলকে দাও। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কাট কথা বলে যাচ্ছি। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। বাস্তব কথা একদম বলে যাচ্ছি, কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। আমি একজন মেয়ে, শুনো, আমি তোমাদের মতনই শিরুলকাশ বাড়ির মেয়ে, ঠিক আছে? কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমি ফারুক টারুক সবকে বলে যাচ্ছি, যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, আর যেখানে যেখানে মানে বুথ ওয়াইজ, আর যেখানে তৃণমূল লিড পাবে সেই বুথগুলোও লিস্ট করে রাখবে। আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে, যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। ইনি সুজাতা মণ্ডল, সৌমিত্র খাঁর যে বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ বিজেপির, তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। এর আগে যখন সৌমিত্র খাঁ দাঁড়িয়েছিলেন, এই সুজাতা মণ্ডল এই সৌমিত্র খাঁয়ের হয়ে ক্যাম্পেনিং করেছিলেন। সেই ক্ষেত্রে তিনি বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছিলেন এবং তার প্রাক্তন স্বামীকে জেতাবার কথা বলেছিলেন। তারপরে অনেক জল গড়িয়ে গেছে, তিনি ওই বিজেপি ছেড়ে তৃণমূলে এসছেন এবং তাদের বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটেছে। এইবার সেই সুজাতা মণ্ডল কিভাবে সেই বিষ্ণুপুরের মানুষকে হুমকি দিচ্ছে ভোটের নামে, আমাদের সেটাই মনে হচ্ছে। তিনি হুমকি দিচ্ছেন, যদি আমাদের ভোটে আপনারা না জেতান তবে কোনো পরিষেবা দিতে আমার দল আমি আসব না, আর যদি দেয় তবেই আমরা সেই পরিষেবা দেব এবং আপ্রাণ চেষ্টা করব। এটা তো একটা ভোটের হুমকি। কারণ যেখানে এই দলটা এই মুহূর্তে সম্পূর্ণ নিমজ্জিত দুর্নীতিতে, সেইখানে তারা ভোটের মুখোমুখি হয়ে এই যোজনার কথা বলছেন। আসলে ঘুরিয়ে যোজনা, মানে সরকারি যে যোজনা সেই সুবিধার কথা তিনি উল্লেখ করতে চাইছেন না বলে, যে সেগুলো তাহলে হয়তো পাওয়া যাবে না। কারণ এর আগেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারা যদি হেরে যান তাহলে এই পরিষেবাগুলো বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী সমস্ত এইসব বন্ধ হয়ে যাবে, তখন আর বার্ধক্য ভাতা পাবেন না। তা সেই ক্ষেত্রেও তো একটা ভয় দেখানো। সাধারণত কোনো সরকারি প্রকল্প চালু হলে সেটা অত সহজে বন্ধ হয় না, কিন্তু এইভাবে হুমকি শুধু সুজাতা মণ্ডল দিচ্ছে তা নয়। দেখা যাচ্ছে ব্যারাকপুরের প্রার্থী হয়েছেন এবার শাসক দলের পার্থ ভৌমিক। তিনি কি বলছেন? তিনি অনেকটা বলতে পারেন অবিবেচকের মতন কথা বলছেন। সেটা কি বলছেন? যদি তারা জেতেন, যেখান থেকে তারা জিতবেন, ভোটে জিতবেন, সেখানে তাদের আবাস যোজনা তৈরি করে দেওয়া হবে। এটা তো একটা সরকারি ঘোষণা। সেই ক্ষেত্রে তো কেন্দ্রীয় অনুদান আছে, সেটা তৃণমূল সরকার করে দেবে, সেটা অনেকটা সরকারি প্রকল্পেই আছে। সেই কথা বলা যায় যে ওইটা যদি না দেন, ভোট যদি না দেন, আমরা যদি ওখানে ভোট না পাই, তবে আপনাদের আবাস যোজনা হবে না। তবে গরিব মানুষকে আর দেখা যাবে না, গরিবই থাকবে। কারণ তার অপরাধ একটাই, তিনি পার্থ ভৌমিককে ভোট দেননি, সেটাই তার অপরাধ। কারণ এই জায়গাটায় এটা তো স্বাধীনতা সভা। পার্থ ভৌমিককে কি বাধ্য করছে কেউ যে আপনাকে আমাকে ভোট দিতে হবে?
তা পার্থ ভৌমিক কি করে আরেকজনের ওপরে সেইটা চাপাতে পারেন যে সুযোগ সুবিধা বা আবাস যোজনা, যে একমাত্র যদি তৃণমূল যেতে তৃণমূলের ভোট দেন তবেই সেখান থেকে তারা তাদের সাহায্য করবে, এটাও এক ধরনের হুমকি। এই হুমকি দিতে হচ্ছে কারণটা একটাই, এই মুহূর্তে তৃণমূল দলটা যেহেতু দুর্নীতি এতই হয়েছে যে ভোট যে চাইতে যাবে মানুষের কাছে বলবার কি আছে, কিছু তো বলতে হবে যে অমুক করে দেবো তমুক করে দেবো, না হলে তো কি করে ভোটটা চাইবে? কারণ মানুষ তো প্রশ্ন করবে যে এত চুরি হয়েছে, সেই চুরির কি হলো? সত্যিই কি চুরি করেছে, নাকি এটা খালি বদনাম করছে অন্য রাজনৈতিক দল বা কেন্দ্রীয় সরকার? সেই প্রশ্নের মুখোমুখি যাতে না হয় তারা এই প্রলোভন দেখাচ্ছে বা এক ধরনের হুমকি বলতে পারেন যে যদি আমরা ভোট না পাই সেই বুথে কাজ হবে না বা কোনো রকম অনুদান আসবে না, কোনো রকম প্রকল্প চালু হবে না, আমরা দেখতেও আসবো না। জন্য একটা ঘোষণা আছে, 4টে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে। আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা আমাদের ঘোষিত নীতি, যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূলকে লিড দেবে তাদের প্রত্যেকের বাড়ির আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। আমি রামডাঙ্গায় গিয়ে বলেছিলাম যে অঞ্চল লিড দেবে তার প্রাইজ আছে, নির্বাচন কমিশনে নালিশ হলো, আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন কি প্রাইজ দেবেন, আমি বললাম অকুণ্ঠ ভালোবাসা, যারা জিতবে তাদের ভালোবাসা দেবে। তাই আমি বলছি আপনাদের, না আমি আপনাদের মনে আছে 2021 সালের পরে এখানে প্রাইজ হয়েছিল, আমি আর কিছু বলছি না, 2024-এও প্রাইজ হবে। এটা একটা রাজনীতি হচ্ছে, খালি ভোটের জন্যই এই রাজনীতি। যারা জিতিয়েছে তারাই তো আজকে রাস্তায় চাকরির জন্য বসে আছে, সেই ক্ষেত্রে কি উত্তর দেবেন? তারা যদি ঘুরিয়ে প্রশ্ন করেন যে আমরা তো আপনাকে ভোট দিয়ে আপনাদেরকে ভোট দিয়েই রাজ্যে নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের এই দুর্দশা কেন? সেই উত্তর কি এই দলের এই নেতা মন্ত্রীদের বা এর উঁচুতে যে সভানেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে আছে? তিনি কি সেই উত্তর দিতে পাচ্ছেন? কিন্তু সেটা দিতে পাচ্ছেন না। অথচ দেখা যাচ্ছে একটার পর একটা দুর্নীতি বেরিয়েই চলেছে। শেষকালে এখনো পর্যন্ত যেটা সবচেয়ে বড় উদাহরণ, এই গার্ডেন রিচের 5 তলা বিল্ডিং কেলেঙ্কারি, এবং সেখানে কর্পোরেশন জড়িত, সেখানে ফিরহাদ হাকিম মশাই জড়িত বলেই সবার অনুমান হচ্ছে। নয়তো এত বড় বিল্ডিং যদি এরকমভাবে বেআইনিভাবে তৈরি হয়, সেখানে কি করে মেয়র এবং মন্ত্রীও আর গোচরে নেই, তাহলে কি করতে তিনি মন্ত্রী, কি করতে তিনি মেয়র? সেই প্রশ্ন তো সাধারণ মানুষ করছে। তাহলে কিসের দরকার? তিনি বলছেন যে একটা সামাজিক ব্যাধি। আরে সামাজিক ব্যাধি যদি হয়, আপনি বুঝতে পারছেন না, সারাতে পারবেন না, তবে আপনি আপনার পথ ছেড়ে দিন, অন্য কেউ ভালো ডাক্তার, অন্য কেউ ভালো মেয়র এসে হয়তো এই সামাজিক ব্যাধি কমাতেও তো পারে। যেটা কমাতে পারছেন না, পারবেন না বলছেন মনে হচ্ছে, তাহলে আপনার তো আর দরকার নেই, আপনার ওখানে ছেড়ে দেওয়াই ভালো। সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রশাসনিক ক্ষেত্রে, প্রত্যেকটা যে রাজ্যের প্রকল্প আছে, যেমন স্কুল, স্বাস্থ্য, পুলিশ, সমস্ত ক্ষেত্রেই এই সাংঘাতিক দুর্নীতি দেখা যাচ্ছে। প্রত্যেকটাই যেন মনে হচ্ছে সরকারের হাতের বাইরে। সেই ক্ষেত্রে আমাদের চোখে এটাই লেগেছে, কানে এটাই বেঁধেছে, সেটা হচ্ছে সুজাতা মণ্ডল বলুন বা পার্থ ভৌমিকরা এসে এইভাবে ভোট চাইছে, কিন্তু তাদের সাহস হয়নি সন্দেশখালিতে গিয়ে এইভাবে বলবার। কারণ তারা কি সেই জায়গায় আছে? সন্দেশখালি সম্বন্ধে কি একটাও কথা বলছেন? আজও সুজাতা মণ্ডলকে দেখলাম মা বোনেদেরই একটা হুমকি দিচ্ছেন, একটা হুমকির মতন করেই একটা ক্ষোভ দেখাচ্ছেন যে ভোট না দিলে এটা আমরা করব না, আপনাদের পাশে আমরা নেই। সেটাই কি এই রাজনৈতিক দলের একমাত্র কর্মসূচি নাকি?
তাহলে এই রাজনৈতিক দলের কর্মসূচিটা কি? আমরা তো একের পর এক খালি এই বিভ্রাটেই রয়েছি। আদালতে থাপ্পড়ের পর থাপ্পড় খাচ্ছে, কিন্তু এই সরকারের কোনো হুঁশই নেই, তাদের কোনো হুঁশই আসছে না। সাধারণত আদালতের আমরা দেখতে পাচ্ছি পর পর কেসে থাপ্পড় খাচ্ছে, অথচ তাদের কোনো হুঁশ নেই। কবে হুঁশ আসবে? এই ভোটে মানুষ কি করে সেই দিকে আমাদের নজর থাকবে, কারণ মানুষকে বলার উদ্দেশ্য আপনারা অবশ্যই সচেতনভাবে আপনাদের ভোট ব্যবহার করবেন। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে। নমস্কার।